আমার দয়াল নবীজি সাহাবীদের সামনে নবীজি বলেন, রে আমার সাহাবীরা, আপনারা যারা হজ করেছেন, আপনারা যদি জিহাদের ময়দানে অংশগ্রহণ করেন তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের আমলনামায় 400 জিহাদের সওয়াব দান করে দিবে। কয়শো জিহাদ? এই প্রস্তাবটা, এই ঘোষণাটা আল্লাহর হাবিব তার নিজের থেকে দিয়েছেন। কার থেকে? আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আমিনকে পাঠিয়ে দিয়ে বললেন, রে জিবরাইল, তাড়াতাড়ি আমার বন্ধু নবীর কাছে চলে যাও, আমার নবীকে জানিয়ে দাও আমার নবী যেই ঘোষণা দিয়েছেন আল্লাহ তার বাজেট কবুল করেছেন। নবীজি মুস্কি হাসি দিয়ে সাহাবে কিরামদেরকে বললেন, আপনারা যারা হজ করেছেন তারা যদি জিহাদের ময়দানে অংশগ্রহণ করেন, একটা জিহাদ করলে 400 জিহাদের সমপরিমাণ সওয়াব আপনার আমলনামায় আল্লাহ দান করবে। সুবহানাল্লাহ। যখন এই ঘোষণাটা দিলেন, নবীজি মুস্কি হাসি দিয়ে সাহাবার চেহারার দিকে যখন তাকালেন, দেখলেন সাহাবাদের মধ্যে দুইটা গ্রুপ হয়ে গেছে। একটা গ্রুপ তাদের মুখের ভিতরে হাসি, আর একটা গ্রুপ সাহাবীরা মাথাটা নিচের দিকে দিয়ে জমিনের ভিতরে আঙ্গুল এভাবে টানতেছে আর চক্ষু থেকে পানি ছেড়ে ছেড়ে কান্না করতেছে। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। নবীজি আমার ডেকে ডেকে বলেন, এই পরিস্থিতি দেখে আমার নবীর মনটা খারাপ হয়ে গেল। জিবরাইল আমিনকে ডেকে ডেকে আল্লাহ বলেন, জিবরাইল, তাড়াতাড়ি আমার বন্ধু নবীর কাছে চলে যাও, আমার বন্ধু নবীর মন খারাপ হয়ে গেছে, আমার বন্ধু নবীর মন বেজার হয়ে গেছে। সাহাবীরা ডেকে ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, অনেক সাহাবীরা হজ করেছে, তাদের সামর্থ্য আছে, হজ করেছে, তারা যদি জিহাদের ময়দানে অংশগ্রহণ করে 100-400 জিহাদের সওয়াব পাবে। আমরা অনেক সাহাবী আছি, আমরা বার্ধক্য হয়ে গিয়েছি, জিহাদের ময়দানে গিয়ে জিহাদ করার মতো ক্ষমতা শক্তি আমাদের নাই, আমরা জিহাদের ময়দানেও যেতে পারবো না, আর আমাদের সামর্থ্য নাই, আমরা হজ করতে পারবো না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা তো এই নিয়ামত থেকে বঞ্চিত হয়ে গেলাম। এই কথা শুনে নবীজির চক্ষু মোবারকে পানি চলে আসলো। সাহাবীরা কাঁদতেছেন, নবীজিও কাঁদতেছেন। এমন সময় জিবরাইল আমিন এসে নবীকে ডেকে ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, যারা হজ করেছে, হজ করে যারা জিহাদের ময়দানে যাবে, তাদের জন্য একটা জিহাদে 400 জিহাদের সওয়াব আপনি ঘোষণা দিয়েছেন, কিন্তু আপনার উম্মত যাদের সামর্থ্য নাই, হজ করতে যেতে পারে না, যাদের শক্তি নাই, জিহাদের ময়দানেও যাইতে পারবে না, তাদের মনটা বড় খারাপ হয়ে গেছে। তাদের জন্য আল্লাহর পক্ষ থেকে আল্লাহ বাজেট করেছে, তারা যদি আপনি নবীর প্রতি দুরূদ সালাম পেশ করে, নবী গো, নবী গো, নবী গো, আল্লাহ পাক রব্বুল আলামিন 400 জিহাদের সওয়াব, একটা হজের সওয়াব নয়, 400 কবুল হজ আর 400 জিহাদে যাওয়ার সওয়াব আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সমস্ত উম্মতের আমলনামায় দান করবে। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। নবী শব্দের অর্থই হলো গায়েবের খবর যিনি পৌঁছে দেন, ওই শব্দটার নামই হলো নবী। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আপনার আমার নবী গায়েব জানে কি জানে না? কোরআন এটা আল্লাহ পাক রব্বুল আলামিন সরাসরি আপনার আমার কাছে পাঠায়। কার কাছে পাঠিয়েছেন বলেন? কার কাছে? নবীর কাছে। গায়েবের ইলম এটা 3 প্রকার। আলোচনা করলে বিস্তারিত, সংক্ষেপে আমি বলছি 3 প্রকার গায়েবের ইলম। কয় প্রকার? 1 প্রকার গায়েবের ইলম প্রকাশ করা নবীর উপরে ছিল ফরজ। কি ছিল?
সেই গায়েবের ইলম হলো আল্লাহ পাকের ঐশীবাণী পবিত্র কোরআন। জোরে বলেন সুবহানাল্লাহ। আর এক প্রকারের গায়েবের ইলম ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি ইচ্ছা করতেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রকাশ করেছেন, সেইটা হলো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে মুবারক। জোরে বলেন সুবহানাল্লাহ। আর এক প্রকারের গায়েবী ইলম হলো যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইচ্ছা করেছেন উম্মতের মাঝে প্রকাশ করবেন, প্রকাশ করেছেন, আর ইচ্ছা করেছেন প্রকাশ করবেন না, সেটা আল্লাহু আ'লামু ওয়া রাসূলু এবং আল্লাহ এবং আল্লাহর রাসূল ভালো জানে, সেটা কোনো প্রকাশ করেন নাই। জোরে বলেন করেন নাই। কোনো তাফসীরকার লেখেন নাই কুরআনুল কারীমের ভিতরে যতগুলো সূরা আছে, এই সূরার ভিতরে প্রথম বাকারা সূরাই দেখবেন আলিফ লাম মিম আছে না নাই? আছে। এরকম বহুত হরফ আছে সূরায়। এই হরফের ব্যাখ্যা তাফসীর অর্থ আজ পর্যন্ত কোনো তাফসীরকার করতে পারে নাই। একটা কথাই এই আয়াতের ব্যাখ্যায় তাফসীরে লেখছেন আল্লাহু আ'লামু ওয়া রাসূলু, শুধু আল্লাহু আ'লাম, শুধু আল্লাহর কথা বলেন নাই, বলছেন আল্লাহু আ'লামু ওয়া রাসূলু। এই আয়াতে আল্লাহ কি বলছেন, কি বুঝাইছেন, এটার ইলম একমাত্র আল্লাহ এবং আল্লাহর রাসূলের কাছে আছে, আর কারো কাছে নাই। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। তাহলে মৌলবী তুমি বলো নবীর কাছে ইলম নাই, গায়েবের ইলম আছে না নাই? আল্লাহ বলেন আলিমুল গায়বি ফালা ইযহিরু আলা গায়বিহি আহাদা। আমি আল্লাহ যেই সমস্ত রাসূলদেরকে গায়েবের ইলম জানানোর ইচ্ছা পোষণ করি, আমি তাদেরকে গায়েবের ইলম দান করি। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ যদি আমার নবীকে গায়েবের ইলম দেয়, তোমার কেন চুলকায়? জোরে বলেন ঠিক কি না? আপনার আমার কোনো ক্ষতি আছে? জোরে বলেন আছে? এজন্য বলেন গায়েবী খবর দেনেওয়ালা এলো রে মক্কায়, গায়েবী খবর দেনেওয়ালা এলো, যার নাম শুনিলে চমকে উঠি দিল বেকারার হয়ে যায়, যার নাম শুনিলে চমকে উঠে দিল বেকারার হয়ে যায়, গায়েবী খবর দেনেওয়ালা এলো রে মক্কায়, গায়েবী খবর দেনেওয়ালা। বলতে পারেন না? জোরে বলেন না মারহাবা। সম্মানিত হাজিরিন, বিস্তারিত আলোচনা সংক্ষেপে আমি বলতেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাহলে সাহাবীরা তোমাদের মাঝে তো গায়েব প্রকাশ করতে হয়, গায়েব কি প্রকাশ করতে হয়? এই গায়েবের ব্যাপারে কথা বলতে গেলে অনেক দিন বলবো, ব্যাপক আলোচনা। দুরূদ শরীফের উপরে আমি কথাটা আজকে শেষ করি সংক্ষিপ্ত আকারে যতটুকু পারা যায়। রাসূলুল্লাহ বলেন, তাহলে তো গায়েব তোমাদের কাছে প্রকাশ করতে হয়। বলে কি? আল্লাহর নবী বলেন, আসমানের উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা নদী রেখেছেন। কি রেখেছেন? জোরে বলেন কি রেখেছেন? একটা নদী আছে আসমানের উপরে। ওই নদীর নাম হলো বরকত। ওই নদীর পারে একটা গাছ আছে, যেই গাছের নাম হলো দাহিয়া। নাম কি? যেই গাছের নাম হলো দাহিয়া। ওই গাছের উপরে, ওই গাছের ডালার উপরে একটা মোরগ আছে। একটা কি আছে? একটা মোরগ আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন বলেন তো, এই যে আসমানের উপরে নদী আছে, নদীর পাশে একটা গাছ আছে, ওই গাছের উপরে একটা মোরগ আছে, এইটা কি অন্য কোন নবী, নবী মুসা, নবী ঈসা, নবী ইব্রাহিম, নবী আদম, এরকম কোন নবী কি জানতনি? জোরে বলেন জানতনি। কিন্তু আমার নবীকে জানাইছেন কে? জোরে বলেন কে? আল্লাহর নবী বলেন, এই গায়েবের খবর তোমাদের কাছে প্রকাশ করতে হয়। সেই নদীর পারে একটা গাছ, ওই গাছের নাম হলো দাহিয়া, আর ওই গাছের উপরে একটা মোরগ আছে। যখন ওই
আমার এই পৃথিবীর জমিনে যখন আমার কোনো উম্মত আমি নবী মুস্তাফা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরূদ ও সালাম পেশ করে, তখন ওই গাছের মোরগটা লাফ দিয়ে ওই বরকত নামক নদীর ভিতরে একটা ডুব দেয়। ডুব দিয়া গাছের উপরে উঠিয়া এবার তার পাখাগুলো একটা ঝাড়া দেয়। ঝাড়া দেওয়ার পরে ওই পানি যেই বরকত নামক নদীর ভিতরে ডুব দিয়ে পানিগুলো তার শরীরে লাগছিল, ওই পানিগুলো ছিটে ছিটে পড়ে। যত আল্লাহ ফেরেশতা সৃষ্টি করে কি করে, এবার চিন্তা করে দেখেন একটা মুরার গায়ের পশম কি আপনার আমার কাছে গোনা সম্ভব নেই? জোরে বলেন সম্ভব নেই। আল্লাহর কাছে ব্যাপার না, আল্লাহর কাছে কি ব্যাপার না। এখন কত ফোঁটা পানি জমিনে পড়ে, ঝাড়া দিলে কত ফোঁটা পানি পড়ে আপনি আমি হিসাব করতে পারবো না, কিন্তু আল্লাহর হিসাব রাখতে কোনো ব্যাপার না। আল্লাহর নবী বলে প্রত্যেকটা ফোঁটার বিনিময়ে আল্লাহ একটা করে ফেরেশতা সৃষ্টি করে, আর ওই ফেরেশতার কাজ হলো কিয়ামত পর্যন্ত আমি নবীর উম্মত যেই উম্মত দুরূদ পড়লো ওই উম্মতের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে শুধু রহমতের দোয়া করা। আর জোরে বলেন না মারহাবা। দুরূদের আমল দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? এই জন্য বন্ধুরা বাবারা, আপনি যদি ইউনিভার্সিটি ভর্তি হন আপনি ডক্টর হতে পারবেন, আপনি ইঞ্জিনিয়ার হতে পারবেন, আপনি বড় বড় প্রতিষ্ঠানে আপনি বড় বড় পর্যায়ে চাকরি করতে পারবেন, বড় সার্টিফিকেট অর্জন করতে পারবেন, কিন্তু আপনি যদি তরিকতের দিকে ঢুকেন, তরিকতের ক্লাসে যদি ভর্তি হয়ে যান, এই তরিকতের জগতে ভর্তি হয়ে গেলে আপনার তরিকতের শিক্ষক আপনার পীর সাহেব আপনাকে যেই আমলগুলো বাতাবে, এই আমলগুলো বাতালে আপনি যদি নিয়মিত আমল করতে পারেন, আপনি এমন একটা সার্টিফিকেটের মালিক হতে পারবেন, আপনার নামটা আল্লাহর ওলিদের খাতায় মঞ্জুর হয়ে যাবে। এই জন্য বন্ধুরা বাবারা, আমরা যারা তরিকতে আছি, আমার পীর সারসিনা দরবার শরীফের আলা হযরত পীর সাহেব হুজুর কেবলা আমাদেরকে একটা সবক বাতায়া দেন, বাবারা তোমরা আমার কাছে যারা মুরিদ হবা দৈনিক এশারের নামাজের পর 100 বার দুরূদ পড়বা। যদি 100 বার দুরূদ পড়তে পারো, কোন দুরূদ? আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন আন-নাবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়াসাল্লিম। এটা একটি পরীক্ষিত আমল। এই দুরূদ পাঠ করে 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 বাংলার জমিনে, পৃথিবীতে তো আছেই, শুধু বাংলার জমিনে হাজারো হাজারো আপনার আমার মতো গুনাহগার নবীর উম্মত দয়াল নবীজির জিয়ারত লাভ করেছে। এই জন্য দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? নবীজি আমার বলে উম্মত দয়াল নবীজি বলেন, রে উম্মত যখন আমার প্রতি দুরূদ সালাম পেশ করবা মহব্বতের সাথে, কির সাথে? এখন আপনাদেরকে সংক্ষিপ্ত আকারে একটা কথা বলি, যে আয়াতটা আমি বললাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ পাক রব্বুল আলামিন তাজিমের কথা বলেছেন তাসলিমা। এই তাসলিমার ব্যাখ্যায় মুফাসসিরগণ ব্যাখ্যা করেছেন, এই তাসলিমা মানে তাজিমান তাকরিমান। তাজিমান তাকরিমান হলো আল্লাহর নবীকে সম্মান জানানো। এখন বলেন, দয়াল নবীকে দাঁড়িয়ে সালাম জানালে এটা সম্মান হয়, নাকি বসে বসে সালাম জানালে সম্মান হয়? জোরে বলেন কোনটা? তাজিম করা এটা দাঁড়ানো, এটা কি তাজিম বলে, নাকি বসে থাকা এটা কি তাজিম বলে? জোরে বলেন কোনটা? আমাদের সমাজে এক শ্রেণীর ভাইরা বলে নবীজি দাঁড়াতে নিষেধ করেছে,
কিন্তু হাদিসের ভিতরে কি বলেছে সেটার ভেঙ্গে বলে না। নবীজি আমার অন আরবদের মতো দাঁড়াতে নিষেধ করেছে। এখন অন আরবিরা কিরকম দাঁড়াতো, তারা তাদের রাজা বাদশাহের কাছে না দাঁড়ালে বুঝবেন না। রাজা বাদশাহের কাছে তারা হাত তুলে এরকম হাত তুলে এরকম করে, তারপরে মাথা নত করে এরকম রাজা বাদশার সামনে দাঁড়াতো। এরকম দাঁড়াতো, এরকম মাথা নত করে হাত এরকম জোর করে অন আরবিরা দাঁড়াতো। আল্লাহর নবী এইরকম ভাবে দাঁড়াতে নিষেধ করেছে। এর মানে আপনি সোজা হয়ে তাজিমের সাথে সম্মানের সাথে দাঁড়াবেন, সেটা নিষেধ করে নাই। যারা বলেন নিষেধ করে নাই। তুমি ভাত খেও না, এর মাইনি যে আপনি একবারে খাইবেনই না এটা না। জোরে বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? তুমি খাইও না, আল্লাহ খাইতেও বলছেন আবার নিষেধও করছেন। এখন বুঝতে হবে যে আল্লাহ কোনটা খাইতে বলছেন আবার কোনটা নিষেধ করছেন। যেইটা নিষেধ করছেন ওইটা বর্জন করতে হবে, যেটা খেতে বলছেন ওটা খেতে হবে। খাইও না এর মাইনে আমি খাবো না, এটা জোরে বলেন এইটা বলে নাই। তাহলে আল্লাহ বলছেন ওয়াসাল্লিমু তাসলিমা, তাজিমের সাথে শুধু দুরূদ নয়, তুমি দুরূদ পড়ো, সালাম দাও আমার নবীকে তাজিমের সাথে, যেটা তোমার কাছে তাজিম মনে হয়। সাহাবীরা নবী যখন আসতেন নবীর তাজিমে দাঁড়িয়ে থাকতেন। নবী যখন দরবার থেকে যাইতেন, নবীর কদম থেকে যখন যাইতেন, সাহাবীরা ততক্ষণ পর্যন্ত দাঁড়িয়ে থাকতেন যতক্ষণ পর্যন্ত নবীকে দেখা যাইত। জোরে বলেন সুবহানাল্লাহ। একটা প্রশ্ন আসছে, ৬০ গম্বুজ মসজিদে ঈদের জামাতে মিলাদ কিয়াম করার কারণে ইমামকে অন্ধ বলেছেন এক মুসল্লি। জোরে বলেন নাউজুবিল্লাহ। যেই মুসল্লি ইমাম সাহেবকে অন্ধ বলেছেন, আগে দেখতে হবে এই মুসল্লি কি ইমামের থেকে বড় যোগ্যতাবান কিনা। এইটা আগে কি করতে হবে? দেখতে হবে। কারণ একজন ইমাম সে যেই হোক না কেন তার যোগ্যতা আছে বিদায় আপনি ইমামের চেয়ারে তাকে বসাইছেন। যদি তার যোগ্যতা না থাকতো, তার থেকে যদি যোগ্যতা আপনার বেশি থাকতো আপনি নিজেই বসতেন, ঠিক কিনা বলেন? এখন আপনি যে ইমাম সাহেবকে বললেন, ওই ইমাম সাহেব হয়তো মুফতি সাহেব, হয়তো মুফাসসির সাহেব, হয়তো বড় আলেম, তার যেই ইলম তার যেই জ্ঞান আছে, আপনি যে তাকে অন্ধ বলেছেন, মূর্খ বলেছেন, এখন তার থেকে আপনার জ্ঞানটা বেশি কিনা এইটা আগে দেখতে হবে। বুঝতে পারছেন? আর এই সমস্ত কথাগুলো কারা বলে জানেন? যাদের ভিতরে রাসূল পাকের ইশকের কথা আসলে অ্যালার্জি চুলকানি শুরু হয়। জোরে বলেন ঠিক কি? কারণ এদের কথায় কিছু আছে যায়। জোরে বলেন যায়। বাংলার জমিনে মিলাদ কিয়াম ছিল, মিলাদ কিয়াম আছে, মিলাদ কিয়াম কিয়ামত পর্যন্ত থাকবে। জোরে বলেন ঠিক কি না? যদি তোমার ভালো না লাগে তোমাকে বাধ্য করি না, এটা আমরা ফরজ মনে করে আমরা মিলাদ কিয়াম করি না। এটা আমরা মহব্বতের সাথে আমরা এটাকে পালন করি, এটা আমরা ফরজ ওয়াজিব সুন্নাত মনে করি, আমল করি। এটা মুস্তাহাসান মুস্তাহাব আমল মনে করে আমি করি, আমরা করি। তোমার যদি ভালো না লাগে তুমি কইরো না, তোমাকে বাধ্য করা হয় না। কিন্তু তুমি ফতোয়া মাইরো, জোরে বলেন ফতোয়া মাইরো না। বন্ধুরা বাবারা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একখানা হাদিসে মুবারকা কোট করা হয়েছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা এই দুরূদ শরীফ এত সুন্দর একটা ফজিলতের আমল, এই কিছুদিন আগে এই মাসের মধ্যেই হজ গেছে কিনা? জোরে বলেন গেছে কিনা? হজ গেল, কিন্তু আমরা অনেকে হজ করতে পারি। আপনার আমার অনেকের সামর্থ্য নাই খানায় কাবার গিলাপ খানা চুমা খাবো, দয়াল নবীজির রওজা মোবারকের পাশে দাঁড়িয়ে নবীজিকে একটু সালাম দিব, এখনো পর্যন্ত আপনার আমার নসিব হয় নাই। কিন্তু আপনার আমার নবী একদিন সাহাবীদের সামনে
দিলটা নরম করে দেন বাবারা। নবীর মহব্বতে যদি চোখের কোণায় এক ফোঁটা পানি আনতে পারেন, তাহলে আমার দয়ার আল্লাহ পানি ফোঁটার সাথে জীবনের গুনাহগুলো ধুয়ে মুছে সাফ করে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার দয়াল নবীজি সাহাবীদের সামনে নবীজি বলেন, রে আমার সাহাবীরা, আপনারা যারা হজ করেছেন, আপনারা যদি জিহাদের ময়দানে অংশগ্রহণ করেন, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের আমলনামায় 400 জিহাদের সওয়াব দান করে দিবে। কয়শো জিহাদ? এই প্রস্তাবটা, এই ঘোষণাটা আল্লাহর হাবিব তার নিজের থেকে দিয়েছেন। কার থেকে? আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আমিনকে পাঠিয়ে দিয়ে বললেন, রে জিবরাইল, তাড়াতাড়ি আমার বন্ধু নবীর কাছে চলে যাও, আমার নবীকে জানিয়ে দাও, আমার নবী যেই ঘোষণা দিয়েছেন আল্লাহ তার বাজেট কবুল করেছেন। নবীজি মুস্কি হাসি দিয়ে সাহাবে কিরামদেরকে বললেন, আপনারা যারা হজ করেছেন তারা যদি জিহাদের ময়দানে অংশগ্রহণ করেন, একটা জিহাদ করলে 400 জিহাদের সমপরিমাণ সওয়াব আপনার আমলনামায় আল্লাহ দান করবে। সুবহানাল্লাহ। যখন এই ঘোষণাটা দিলেন, নবীজি মুস্কি হাসি দিয়ে সাহাবার চেহারার দিকে যখন তাকালেন, দেখলেন সাহাবাদের মধ্যে দুইটা গ্রুপ হয়ে গেছে। একটা গ্রুপ তাদের মুখের ভিতরে হাসি, আর একটা গ্রুপ সাহাবীরা মাথাটা নিচের দিকে দিয়ে জমিনের ভিতরে আঙ্গুল এভাবে টানতেছে আর চক্ষু থেকে পানি ছেড়ে ছেড়ে কান্না করতেছে। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। নবীজি আমার ডেকে ডেকে বলেন, এই পরিস্থিতি দেখে আমার নবীর মনটা খারাপ হয়ে গেল। জিবরাইল আমিনকে ডেকে ডেকে আল্লাহ বলেন, জিবরাইল, তাড়াতাড়ি আমার বন্ধু নবীর কাছে চলে যাও, আমার বন্ধু নবীর মন খারাপ হয়ে গেছে, আমার বন্ধু নবীর মন বেজার হয়ে গেছে। সাহাবীরা ডেকে ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, অনেক সাহাবীরা হজ করেছে, তাদের সামর্থ্য আছে, হজ করেছে, তারা যদি জিহাদের ময়দানে অংশগ্রহণ করে 100-400 জিহাদের সওয়াব পাবে। আমরা অনেক সাহাবী আছি, আমরা বার্ধক্য হয়ে গিয়েছি, জিহাদের ময়দানে গিয়ে জিহাদ করার মতো ক্ষমতা শক্তি আমাদের নাই, আমরা জিহাদের ময়দানেও যেতে পারবো না, আর আমাদের সামর্থ্য নাই, আমরা হজ করতে পারবো না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা তো এই নিয়ামত থেকে বঞ্চিত হয়ে গেলাম। এই কথা শুনে নবীজির চক্ষু মোবারকে পানি চলে আসলো। সাহাবীরা কাঁদতেছেন, নবীজিও কাঁদতেছেন। এমন সময় জিবরাইল আমিন এসে নবীকে ডেকে ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, যারা হজ করেছে, হজ করে যারা জিহাদের ময়দানে যাবে, তাদের জন্য একটা জিহাদে 400 জিহাদের সওয়াব আপনি ঘোষণা দিয়েছেন। কিন্তু আপনার উম্মত যাদের সামর্থ্য নাই, হজ করতে যেতে পারে না, যাদের শক্তি নাই, জিহাদের ময়দানেও যাইতে পারবে না, তাদের মনটা বড় খারাপ হয়ে গেছে। তাদের জন্য আল্লাহর পক্ষ থেকে আল্লাহ বাজেট করেছে, তারা যদি আপনি নবীর প্রতি দুরূদ সালাম পেশ করে, নবী গো, নবী গো, নবী গো, আল্লাহ পাক রব্বুল আলামিন 400 জিহাদের সওয়াব, একটা হজের সওয়াব নয়, 400 কবুল হজ আর 400 জিহাদে যাওয়ার সওয়াব আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সমস্ত উম্মতের আমলনামায় দান করবে। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। দুরূদ শরীফের বরকত আছে না নাই? জোরে বলেন আছে না নাই? তবে যাদের উপরে ওয়াজ ফরজ হয়েছে তারা আবার ভাববেন না যে হজ না করলেই চলবে না, আপনার ফরজ আপনার আদায় করতেই হবে, আর এই আমল করলেও আপনি তার ফজিলত পাবেন।